২০২৫ সালের ২৬শে নভেম্বর মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক গভীর ছায়া ফেলে দেওয়া দিন এটি। সেদিন পাকিস্তানের সামরিক ক্ষমতার কেন্দ্রস্থল রাওয়ালপিন্ডিতে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, যার অভিঘাত এখন গোটা পশ্চিমা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। এই অত্যন্ত উচ্চ পর্যায়ের বৈঠকের পরই আন্তর্জাতিক মহলে যে গুঞ্জন শুরু হয়েছে তা যদি সামান্যতম সত্য হয়, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক ভয়াবহ পরিবর্তন আসতে চলেছে। সেই গুঞ্জন হল পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক বোমা এবং তার অত্যাধুনিক প্রযুক্তি এবার সরাসরি তেহরানের হাতে যেতে পারে। এই আশঙ্কায় পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের এবং তাদের একান্ত বন্ধু দখলদার ইসরায়েলের নেতাদের ঘুম হারাম করে দিয়েছে। দৃশ্যত এই হাই প্রোফাইল বৈঠকের মূল আলোচ্য বিষয় হিসেবে সামনে আনা হয়েছিল শুধুই প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক। কিন্তু বিশ্লেষকদের বদ্ধ ধারণা, পর্দার আড়ালে আলোচনা হয়েছে এর চেয়েও অনেক গভীর এবং ভয়ঙ্কর বিষয় নিয়ে, যা সরাসরি ইসরায়েলের অস্তিত্বের জন্য দুঃস্বপ্ন। সামরিক বিশ্লেষকরা বলছেন, দখলদার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ইরানের প্রয়োজন এক শক্তিশালী পারমাণবিক সক্ষমতা, যা দীর্ঘকাল ধরে মুসলিম বিশ্বের অন্যতম অপ্রতিরোধ্য শক্তি হিসেবে বিবেচিত। আর সেই প্রযুক্তির চাবিকাঠি এখন পর্যন্ত রয়েছে কেবল পাকিস্তানের হাতে। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই বৈঠকে ইসলামাবাদ ও তেহরানের মধ্যে পারমাণবিক প্রযুক্তির হস্তান্তরের কোনো গোপন চুক্তি হয়েছে কিনা সে সন্দেহের কাঁটায় বিঁধে আছে পশ্চিমারা। তাদের ভয়, যদি ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তবে ইসরায়েলের উপর থেকে পশ্চিমা সুরক্ষা বলয় চিরতরে ভেঙে যাবে। এই বৈঠককে নিছক দ্বিপাক্ষিক আলোচনা হিসেবে দেখা যাচ্ছে না, এটি আঞ্চলিক নিরাপত্তার এক আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর নেপথ্যে রয়েছে একটি ঐতিহাসিক ধারাবাহিকতা। গত সেপ্টেম্বর মাসেই পাকিস্তান তার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির মূল ভিত্তি ছিল রিয়াদের উপর যে কোনো ধরনের হামলা হলে পাকিস্তান তার সামরিক সর্বশক্তি দিয়ে প্রতিরক্ষা প্রদান করবে। যদিও সেই চুক্তিতে পরমাণু অস্ত্রের কথা সরাসরি উল্লেখ ছিল না, তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রায় নিশ্চিত যে এর মধ্যে প্রচ্ছন্নভাবে পারমাণবিক সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ ইসরায়েল বা অন্য কোনো শক্তি যদি সৌদি আরবে আক্রমণ করে, তবে পাকিস্তান তার নিউক্লিয়ার আমব্রেলা দিয়ে রিয়াদকে রক্ষা করবে। সৌদি আরবের পর এবার ইরানের সঙ্গেও পাকিস্তান ঠিক একই পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে। রাওয়ালপিন্ডির বৈঠকে ইরানের শীর্ষ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী লারিজানি এবং জেনারেল আসিম মনিরের আলোচনার গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে স্পষ্ট বোঝা যাচ্ছে, পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা স্থাপত্যে নিজেকে শুধু একটি আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে নয়, বরং ইরানের প্রতিরক্ষা বর্ম হিসেবেও উপস্থাপন করতে প্রস্তুত। বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মনির স্পষ্টভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার বিষয়ে পাকিস্তানের গভীর প্রতিশ্রুতির কথা জানান। তবে তিনি এই স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরানের সহায়তা যে অপরিহার্য তার উপর তীব্র জোর দেন। তিনি তেহরান ও ইসলামাবাদের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক নিরাপত্তা সমন্বয় তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। সামরিক এবং রাজনৈতিক ভাষ্যকারদের মতে এই প্রাতিষ্ঠানিক সমন্বয় তৈরির অর্থ হল পাকিস্তান চাইছে ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে দখলদার ইহুদিদের বিষ দাঁত ভেঙে দিতে। অন্যদিকে আলী লারিজানি বলেন, ধারাবাহিক সংলাপ ও যৌথ উদ্যোগের মাধ্যমেই এই অঞ্চলের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব। তিনি স্পষ্ট করে দেন, এই দুই দেশের সামরিক বাহিনীর দৃঢ় সহযোগিতা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে, যে স্থিতিশীলতা এতদিন অবৈধ ইসরায়েলি আগ্রাসনের কারণে ভুলুণ্ঠিত ছিল। আলী লারিজানির এই পাকিস্তান সফর ছিল মাত্র 2 দিনের, কিন্তু এই 48 ঘণ্টার মধ্যে তিনি পাকিস্তানের ক্ষমতার প্রায় প্রতিটি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। তিনি শুধুমাত্র সেনাপ্রধান বা উপপ্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠক করেননি, তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অত্যন্ত প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানের সঙ্গেও গভীর আলোচনা করেছেন। একটি দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে এতগুলো বৈঠক প্রমাণ করে যে ইরান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখন আর সাধারণ পর্যায়ে নেই। এটি এখন এক গভীর সামরিক ও রাষ্ট্রীয় মৈত্রীতে রূপ নিয়েছে, যা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তাজনিত সমীকরণকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। বিশেষ করে আইএসআই প্রধানের সঙ্গে এই বৈঠকটি দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য একটি চরম এবং বড় সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে একটি সমন্বিত গোয়েন্দা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এর মধ্যেই সামরিক মহলে একটি চাঞ্চল্যকর খবর ঘুরপাক খাচ্ছে।
সম্প্রতি পাকিস্তান একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই মিসাইলটির পাল্লা কমপক্ষে ৪,৫০০ কিলোমিটার। এর অর্থ হল পাকিস্তানের মাটি থেকে নিক্ষিপ্ত এই মিসাইলটি মুহূর্তের মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিব বা হাইফাকে ধূলিসাৎ করে দিতে সক্ষম। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তান যদি এই প্রযুক্তির কোনো অংশ বা সম্পূর্ণ সক্ষমতা ইরানের হাতে তুলে দেয় অথবা কৌশলগতভাবে ইরানকে প্রতিরক্ষা সহায়তা দেয়, তবে পুরো ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক হামলার আওতায় চলে আসবে। এই আইসিবিএম প্রযুক্তি যদি তেহরানের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়, তবে ইসরায়েলের উপর পারমাণবিক আঘাত হানার ক্ষমতা মুসলিম বিশ্বের হাতেই চলে আসবে, যা পশ্চিমা শক্তির সবচেয়ে বড় দুঃস্বপ্ন। জেনারেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মূল বৈঠকে সন্ত্রাসবাদ দমনের নামে যে আলোচনা হয়েছে তা মূলত আঞ্চলিক শত্রুদের অর্থাৎ আগ্রাসন সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে লড়াই করার বিষয়ই ছিল। জেনারেল আসিম মনির এবং আলী লারিজানি উভয় সীমান্তে জঙ্গি তৎপরতা রোধ এবং বৃহত্তর প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেয়। এই সমন্বিত সামরিক প্রচেষ্টা বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান ও ইরানকে একে অপরের অপরিহার্য মিত্রে পরিণত করেছে। উভয় দেশই তাদের প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই গভীর গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির বিষয়টি সরাসরি ইসরায়েলি গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং তাদের যে কোনো ধরনের নাশকতা বা আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টাকে কঠিনভাবে প্রতিহত করবে। ২০২৫ সালটি পাকিস্তান ও ইরানের সম্পর্কের জন্য একটি সামরিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এর মাত্র কয়েক মাস আগে মে মাসে জেনারেল আসিম মনির তেহরান সফর করেছিলেন। সেখানে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেন। সে বৈঠকের লক্ষ্য ছিল সামরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা। মাত্র কয়েক মাসের ব্যবধানে রাওয়ালপিন্ডিতে এই ফিরতি বৈঠক প্রমাণ করে যে দুই দেশের সামরিক বাহিনী এখন একটি অভিন্ন একক লক্ষ্য নিয়ে কাজ করছে, যা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি শক্তির প্রভাব বলয়কে চিরতরে ভেঙে দেবে। পাকিস্তান ও ইরানের এই নতুন কৌশলগত জোট ইসরায়েলের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে আবির্ভূত হয়েছে। পশ্চিমা শক্তিকে পাশ কাটিয়ে পাকিস্তান যদি সত্যি ইরানকে পরমাণু বোমা বা তার উৎপাদন ও ব্যবহারের প্রযুক্তি সরবরাহ করে, তবে তা হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় গেম চেঞ্জার। পশ্চিমা বিশ্ব এবং তাদের মদতপুষ্ট ইসরায়েল এতদিন যে পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে মুসলিম বিশ্বকে দাবিয়ে রেখেছিল, সেই ভয় এবার তাদের দিকেই ফিরে আসবে। পাকিস্তানের মিসাইল প্রযুক্তি এবং ইরানের সাহসিকতা ও আঞ্চলিক প্রভাব, এই দুইয়ের সমন্বয়ে তৈরি হতে পারে এমন এক অপ্রতিরোধ্য শক্তি যা সহ্য করার ক্ষমতা ভঙ্গুর ইসরায়েলি রাষ্ট্রের নেই।